হ্যালো বন্ধুরা, আজকে আমার 14তম বিবাহবার্ষিকী। সকাল সকাল ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি বাজারে। তো এখানে আমার বাজার করা হয়ে গেছে। তো একে একে তোমরা দেখতে থাকো বাজার থেকে কী কী জিনিস কিনে নিয়ে এসেছি। প্রথমেই ব্যাগ থেকে বার করে নিয়েছি হচ্ছে কিষানের টমেটো সস, তারপরে চিলি সস, 400 গ্রাম চিকেন, কারণ আমি আর ছেলে যেহেতু খাবো, হাজব্যান্ড বাইরে কাজের জন্য হাজব্যান্ড বাইরে আছে। তো আমি আর ছেলে মিলেই আমার আজকে 14তম বিবাহবার্ষিকী সেলিব্রেশন করেছি। সঙ্গে ক্যাপসিকাম আছে, বিনসও তোমরা দেখতেই পাচ্ছ, আর নিয়ে এসেছি একটা গাজর। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। চিকেনের টুকরো দেখে তোমরা বুঝতেই পারছো আজকে আমার মেনুটা কি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমার 14তম বিবাহবার্ষিকীতে মেনু হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো আমি এখানে বেশির মধ্যে চিকেনগুলোকে একটা বাটিতে রেখে দিয়েছি জল দিয়ে। এবার আমি ভালো করে জলের সাহায্যে চিকেনগুলোকে, রক্তগুলোকে একটু ধুয়ে নেব, যাতে না চিকেনের গায়ে রক্ত থাকে, চিকেনের টুকরোগুলোর গায়ে। তারপর আমি একে একে উপকরণগুলো দিতে থাকবো। প্রথমে আমি হাফ লেবু কেটে রেখেছিলাম, তো লেবুটা দিয়ে দিয়েছি যাতে চিকেনটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর চিকেন ভাজতে সুবিধা হয়। তারপরে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমটা দিলে কি হবে, চিকেনের পকোড়াগুলো ভালো মুচমুচে হবে, খেতে খুব টেস্টি লাগবে। তো আমি লেবুর রস আর ডিম দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। তারপর এক এক করে নুন মিশিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। অল্প একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিয়েছি যাতে কালারটা আসে। কর্নফ্লাওয়ার পাউডারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। পরিমাণ মতো কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে যতক্ষণে চিকেনগুলো মাখানো হচ্ছে আমি কয়েকটা কথা বলে নিই। অ্যাকচুয়ালি আমার শরীরটা খুব খারাপ, গলা পড়ে বসে রয়েছে 2 সপ্তাহ ধরে। তো যদি ভয়েসে কোনো প্রবলেম হয় তোমরা কোনো কিছু মনে করো না। নেক্সট টাইমে আমি আরও ভালো ভয়েস দিয়ে ভিডিওগুলো দেবো। তো আমার এখানে চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ রেখে দেবো ঢাকা দিয়ে। এত ঠান্ডা লাগা সত্ত্বেও আমি 1 বালতি কাপড় কেচেছি, আবার তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। আর এখানে আমি চালটাকে আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু ফ্রাইড রাইস করবো। আর একে একে আমার গাজর, বিনস, কড়াইশুঁটি কাটা হয়ে গেছে, সঙ্গে টমেটো, ক্যাপসিকাম আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো আমার এখানে মানে ভাতের জল ফুটে গেছে আর আমি চাল দিয়ে দিয়েছি। সঙ্গে আমার ঘর মুছতে বসে পড়েছি। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর নিত্য নতুন আপডেট পেতে গেলে ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যদি মনে হয় যে ভিডিওটা ভালো হয়নি তাহলে তোমরা সেটা কমেন্ট বক্সে কমেন্টও করে দিতে পারো
যে আর কী কী ইমপ্রুভমেন্ট করলে আমার ভিডিওটা আরও ভালো হবে। যেরকম অনেকেই করে, আমার ভালো লাগে যে কোথায় কোথায় ইমপ্রুভমেন্টের দরকার। অনেকেই আমার ব্লগ ভিডিওতে বা শর্ট ভিডিওতে বা ডান্সের ভিডিওতে কমেন্ট করে, কোনো অসুবিধা নেই, কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বারের মতোই। তো এখানে আমার ঘর মোছাও হয়ে গেছে, সঙ্গে ভাত রেডি হয়ে গেছে। কড়াইয়ে তেল গরম পর আমি একে একে বিনস, গাজর, কড়াইশুঁটি দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তো আমার এখানে ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, এবার চিলি চিকেন করার পালা। তো একে একে আমার টমেটো দেওয়া হয়ে গেছে ভালোভাবে, সঙ্গে ক্যাপসিকামও ধুয়ে আমি রেখে দিচ্ছি একটা প্লেটে। এবারে একে একে আমার চিকেন পকোড়াগুলো রেডি হয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ কড়া করে ভেজেছি। আমার তো জিভে দেখেই লোভ লাগছে। তো বন্ধুরা, আমার এখানে চিলি চিকেন রেডি হয়ে গেছে। আর ছেলেকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস ও খেতে দিয়ে দিয়েছি। চিলি চিকেন ফ্রাইড রাইস খেয়ে ওর এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতে পারবে ও কতটা আনন্দ করছে। কিন্তু দুঃখের বিষয়, আমার হাজব্যান্ড